ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পরবর্তী দফার শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা চলছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো স্থান নিশ্চিত করা হয়নি, তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে এই আলোচনার জন্য দুটি শহর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, ইসলামাবাদ এবং ইস্তাম্বুল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই একটি গ্রহণযোগ্য স্থান নির্ধারণে সতর্ক কৌশল অবলম্বন করছে, কারণ আলোচনার স্থান নির্ধারণ অনেকাংশে কূটনৈতিক বার্তা বহন করে এবং আলোচনার ফলাফলেও প্রভাব ফেলতে পারে। বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে আগামী 20 বছর এই কার্যক্রম বন্ধ রাখতে হবে, তবে তেহরান এই প্রস্তাবকে দীর্ঘমেয়াদী ও অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে 5 বছরের একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। বিশ্লেষকদের মতে এই সময়সীমা নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা রয়েছে, যা একটি সম্ভাব্য চুক্তির পথ সুগম করতে পারে। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত এই প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ইতোমধ্যে নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে পারমাণবিক স্থাপনা ঘিরে তৈরি হওয়া জটিলতাও আলোচনার টেবিলে আসতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরানের একটি ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় প্রায় 450 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত রয়েছে। তবে ইরান জানিয়েছে এই ইউরেনিয়াম পুনঃপ্রক্রিয়াজাত করে 3% নিচে নামিয়ে আনা সম্ভব, যা আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগ অনেকটাই কমিয়ে আনতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে উভয় পক্ষের মধ্যে একটি কার্যকর সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ইসলামাবাদ বা ইস্তাম্বুল যেখানেই হোক, এই বৈঠক হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।